মেঘালয়ের সীমান্ত পেরোক আর ত্রিপুরার সীমান্ত পেরোক। দুর্ভাগ্য হচ্ছে এটাই যে পশ্চিমবঙ্গই ভারতবর্ষে একমাত্র রাজ্য যেখানে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়, সরকারি মদতে আশ্রয় দেয়া হয়। তৃণমূল কংগ্রেসের নেতা প্রকাশ্যে রোহিঙ্গাদের জন্য দানপত্র রাখতে পারে। বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে নাগরিকত্ব পাইয়ে দেবার ব্যবস্থা করে দেয়, তাদের ভোটার লিস্টে নাম তোলে, ফেক আধার কার্ড তৈরি করে দেয়। সুতরাং এ ব্যাপারে সতর্ক হতে হবে আমাদের রাজ্যবাসীকে, প্রথম সচেতন হতে হবে যে ভবিষ্যতে এই রাজ্যটা আবার বাংলাদেশের মতো না হয়ে যায়, এবং সেটা হবেই। কারণ যখন এখানে বাবরি মসজিদ তৈরি করবার কথা সদর্পে ঘোষণা করছে কোনো বিধায়ক, ঔদ্ধত্য এই জায়গায় পৌঁছে গেছে, তখন সচেতন হতে হবে এখানের সংখ্যাগরিষ্ঠ মানুষকে। আরে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করে কি হবে? মুখ্যমন্ত্রীর রাজনীতি তো ধর্মীয় বিভাজনের রাজনীতি। তার ক্যাবিনেটের এক সদস্য বলছেন হাম দো হামারা দো নয়, হাম দো হামারা ছে। আবার একজন সংখ্যালঘু সদস্য বলছেন যে আমরা যারা হিন্দু হয়ে জন্মেছি তারা দুর্ভাগা, তাকে ধর্মান্তরিত করতে হবে। একজন ওপার থেকে বলছেন বাবরি মসজিদ বানিয়ে দেবো। আরে একজন বিদেশি আক্রমণকারীর ক্ষতচিহ্নকে ভারতবর্ষের মানুষ মুছে দিয়েছে। ক্ষমতা থাকলে করে দেখা। আর এই ধরনের কথাবার্তা যদি চলে তাহলে মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে। ওই যে আদিনা মসজিদ ওখানে আছে, ওটা আগে আদিনাথের মন্দির ছিল। ওটা খুঁড়লে তলা থেকে ওখানেও শিবলিঙ্গ বেরোবে, ওখানেও মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া যাবে। তো এগুলোই কি পশ্চিমবঙ্গে চলবে? আজকে যে বিভাজনের রাজনীতি শুরু করেছেন, চরম সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ। একবার করে দেখা বাবরি মসজিদ, পশ্চিমবঙ্গ তো কেন সারা ভারতবর্ষের মানুষ চুপ করে থাকবে না।